যে কারণে আমরা এখানে এসেছি সেই কারণটা আজকে ভয়ানক গুরুত্বপূর্ণ একটা কারণ। আমি কতগুলো প্রশ্ন আপনাদের বলবো। যে ঘটনা ঘটেছে তাকে নিয়ে কোনো রাজনীতি নয়, কোনো দল নয়, কোনো ধর্মীয় বিভেদ নয়, কোনো বৈষম্য নয়। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের বিচার চাইতে হবে। কিন্তু কিসের বিচার? বিচারের নামে প্রহসন নাকি সত্যিকারের বিচার? আমরা যারা এই ঘটনা ঘটার পর থেকে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেক দিনের খবর রাখছি, তাদের কিছু কথা বলা আপনাদেরকে জরুরি। এই বিচারটা কোনো একজন মানুষের বিচার আমি অন্তত চাইছি না। আজকে আনন্দবাজার পত্রিকাটা পড়বেন। আজকে আনন্দবাজার পত্রিকায় একদম নির্দিষ্ট করে লিখছে যে পুলিশ পরিবারের বাড়ির লোকেরা তাদের কথা বিশ্বাস করতে চাইছে না এবং তারা তাদের বহু হায়ার অফিসিয়ালের কাজকর্ম সম্পর্কে তাদের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে, তাদেরকে আলাদা করে বোঝাতে হচ্ছে। কেন এই অবস্থা হলো? আমরা সাধারণ মানুষ, আমরা আইন অত বুঝি না, কিন্তু একটা সাধারণ জ্ঞান বলে কথা আছে। ডাক্তারি, যারা ডাক্তার তারা ডাক্তারিটা বিশেষভাবে জানেন, কিন্তু খাবার আগে হাত ধুতে হয়, এটা সাধারণ জ্ঞান। এটা জানতে গেলে ডাক্তারে পড়তে হয় না। তো সমাজে কিছু সাধারণ জ্ঞান আছে। ঠিক তাই দিয়ে যদি আমরা বিচার করি ঘটনাটা, তাহলে দেখব যে ঘটিয়েছে বা যারা ঘটিয়েছে তাদের শাস্তি তো চাই। তার সঙ্গে যারা যারা একজন ডাক্তার হিসেবে ওই মেয়েটিকে, মৃতদেহটিকে ওখানে পড়ে থাকার পরেও কালকে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার রিপোর্ট অনুযায়ী কোন একজন চিকিৎসক পুলিশকে নাকি ফোন করে বলেছিলেন সংজ্ঞাহীন অবস্থায় একটি মেয়েকে পাওয়া গেছে, উদ্ধার করা গিয়েছে। আমরা জানতে চাই কে সেই মেয়ে। যারা বলছেন এনকাউন্টার করে এক্ষুনি সাজা দাও, আমি তার বিরোধিতা করছি। এই কারণে করছি কারণ একজনকে গুলি করে মেরে দিলে তার কাছ থেকে বাকি সত্যটা আমরা জানতে পারবো না। আমরা জানতে চাই কোন চিকিৎসক একজন মৃতাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে ফোন করে বললেন যে সংজ্ঞাহীন অবস্থায় একজনকে পাওয়া গেছে, তিনি কে? এবং তারপর থেকে সুপ্রিম কোর্টে কালকে যে প্রশ্নগুলো উঠেছে আপনাদের কাছে আরেকবার মনে করিয়ে দিতে চাই। তারা বারবার করে বলেছে ওই অবস্থায় একটি মৃতদেহ পাওয়ার পরে কেন পুলিশ মার্ডার কেসের জন্য এফআইআর করেননি। এটা সুপ্রিম কোর্টের বিচারপতি বারবার করে জিজ্ঞেস করেছেন। রাজ্যের তরফে কোটি কোটি টাকা নিয়ে যেসব উকিল বাবুরা দাঁড়িয়েছিলেন তারা প্রায় ল্যাজে গোবরে হয়েছেন, উত্তর দিতে পারেননি। সুপ্রিম কোর্ট একবার বলছে আপনি পোস্টমর্টেম করলেন, পোস্টমর্টেমের পর জানা গেল খুন হয়েছে, আপনি তারপরও কেন বললেন আনন্যাচারাল ডেথ? আপনি কেন খুনের জন্য এফআইআর রুজু করলেন না? কোনো উত্তর নেই। সুপ্রিম কোর্ট বলেছে আগামী দিনে শুনানিতে একজন দায়িত্বপূর্ণ পুলিশ অফিসারকে ওখানে যেতে বলেছেন, যিনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমরা সবকিছুর বিচার চাই। কোন একজনকে ফাঁসিতে লটকে দিয়ে বাকিদের আড়াল করার বিচার আমরা চাই না। আমরা জানতে চাই এই কলেজের সুপার তিনি কে? তার বিরুদ্ধে 2023-এ তার আগেও অভিযোগ এসেছে। একটা সরকার যদি, আবার বলছে রাজনীতি নয়, সরকার, সরকার আমার, সরকার আপনার, সরকার সবার। একটা সরকারের যদি দায়বদ্ধতা থাকে, তাহলে একজন দুর্নীতিপরায়ণ মানুষ যদি কলেজের সুপার হয়ে বসে আছেন, তার বিরুদ্ধে যখন অভিযোগ জমা পড়েছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন? একজন কলেজ সুপার যার ওই পুরো কলেজটার দায়িত্ব, সেখানে একটি মেয়ে এরকম নারকীয় ঘটনা ঘটছে মেয়েটির সঙ্গে, তারপরে কোর্টের নির্দেশে যখন সে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে, তার কিছুক্ষণের মধ্যে একটি দায়িত্বশীল সরকার কি করে তাকে আর একটা কলেজের দায়িত্বে পাঠাতে পারে? কোনো রাজনীতির প্রশ্ন নয়, কোনো দলের প্রশ্ন নয়। আমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বা যে কোনো দল করেন না, সবার কাছে প্রশ্নটা যে একজন সরকার যদি স্বচ্ছভাবে প্রশাসন চালায়, তাহলে হাইকোর্ট যাকে নির্দেশ দিচ্ছে কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করার জন্য, সেই মানুষটিকে সরকার কি করে আরেকটি কলেজের দায়িত্বে দিতে পারে? আমরা এর বিচার চাই। আবারও বলছি, কোন একজনকে ফাঁসিতে লটকের বিচার হবে না। প্রশাসনের কোনায় কোনায় যেখানে যেখানে ঘুম ধরেছে, যেখানে যেখানে এই সমস্ত মানুষেরা লুকিয়ে আছেন, রাজনীতির মুখোশ পরে প্রশাসকের নামে যে সমস্ত দুর্বৃত্তরা, অপরাধীরা সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের সবার বিচার চাই। মাননীয় পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে আমাদের বলেছিলেন কোনো গুজব না ছড়াতে, রিউমার না ছড়াতে। আমি ওনাকে 100% সমর্থন করি। কিন্তু আমি অনারেবল পুলিশ কমিশনারকে প্রশ্ন করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই
বলতে শুরু করলেন এখানে রাম বাম শ্যামের জোট। আমি জানতে চাইছি যে পুলিশ কি, প্রশাসন কি মুখ্যমন্ত্রীর কাছে এরকম কোন রিপোর্ট, তদন্ত রিপোর্ট দিয়েছে, হ্যাঁ কি না? যদি না দিয়ে থাকেন তাহলে আমরা যেটুকু আইন বুঝি, কোন মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হলেও এরকম গুজব ছড়াতে পারেন না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমার প্রশ্ন, আপনারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আমার প্রশ্ন, বাঁকুড়ার একজন সাংসদ তিনি একটি প্রকাশ্য মঞ্চে ডাক্তারদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছেন, খ্যাপানোর উস্কানি দিচ্ছেন, বলছেন এরপর পাবলিক মারলে আমরা বাঁচাতে পারবো না। উত্তরবঙ্গের একজন মন্ত্রী তিনি এই অবস্থাতেও মহিলাদের পোশাক নিয়ে, তারা জিন্স পরবেন না, চুলটা কিভাবে রাখবেন, না বয়ফ্রেন্ড থাকবে না বর থাকবে, তা নিয়ে কুৎসিততম ইঙ্গিত করেছেন। আমি জানতে চাইছি পুলিশ প্রশাসনের কাছে এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা সবকিছুর বিচার চাই, বিচারের প্রহসন চাই না। আপনারা দল মত নির্বিশেষে শুধু কথাগুলো ছড়িয়ে দিন যে বিচার তো চাই, কিন্তু বিচারের নামে প্রহসন চাই না। আমরা সৎ, সংবেদনশীল, স্বচ্ছ, দায়িত্বশীল প্রশাসক চাই, যা আমরা ডিজার্ভ করি, যা আমাদের প্রাপ্য। আমি বহুদিন আগে লেখা একটা কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। কৃষ্ণচূড়া ভেবেছিলাম, আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্ত লিখলাম, গতকাল বলাইবাবু বললেন ওটি বানর লাঠি গাছ। আর্টিফিশিয়াল ভেবে যে সারবীয় শাবকটিকে আমরা 3 মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খিকি ভাব প্রকট হয়ে উঠেছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডটপেন হয়ে গেছে, আমাদের বড় বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন, আমরা বুঝতে পারিনি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি একটাই কথা বলবো, এই রাজ্যটা আমাদের সবার। এই রাজ্যের যদি আমরা সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাই, তাহলে সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে সৎ স্বচ্ছ প্রশাসনকে সাথে নিয়ে আমরা লড়াই করব, প্রতিরোধ করব। শুধু এই তিলোত্তমা নয়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রায়শই বিভিন্ন মহিলার নির্যাতনের খবরের কাগজে বেরোয়। আমি দাবি জানাচ্ছি, একই সঙ্গে পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, বিশেষ করে যেখানে মিডিয়ার এত আলো নেই, যেখানে রাতের পর এত বড় বড় লাইট জ্বলে না, সেই সমস্ত অঞ্চলে যে সমস্ত মহিলারা আছেন, তাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্ত এই সরকারকে, প্রশাসনকে নিরাপদ করতে হবে। আর যারা এই কাজে বাধা দেবেন, এই তিলোত্তমার অপরাধীর সঙ্গে সঙ্গে আমরা তাদের সবার বিচার চাই। সবাই ভালো থাকবেন। মিছিলে, লড়াইতে, প্রতিরোধে আবার দেখা হবে আপনাদের সঙ্গে।